রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সময়ের আরও বেশ কিছু মানুষ ছিলেন হানিফ ছিলেন। তারা হানিফ অর্থ হচ্ছে তারা কোনো সুনির্দিষ্ট দ্বীনের অনুসারী ছিলেন না। তারা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের অনুসারী, যেটাকে হানিফ বলা হতো। হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন হানিফা মুসলিম, সেটার অনুসারী তারা ছিলেন। কোনো ইহুদি ছিলেন না বা নাসারাও ছিলেন না, তিনি ছিলেন হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের মতোই তিনি কোনো মূর্তি পূজা করতেন না বা শিরকের কোনো অংশ তাদের মধ্যে ছিল না। তিনি সবসময় আল্লাহর ইবাদতেই ছিলেন। তার দ্বারা কখনো কোনো কিছু এই জাতীয় এর আগেও, অর্থাৎ ইসলামের নবুয়ত প্রাপ্তির আগেও কখনো শিরক হয়নি, কোনো কুফরি হয়নি, এই জাতীয় গুনার কাজ হয়নি। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন বিশেষভাবে। এই জন্য এটাকে বলা হানিফ, দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। দ্বীনে হানিফের অনুসারীর মধ্যে বিখ্যাত আরও আছেন। আপনি জানেন যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, যিনি সাঈদ ইবনে যায়েদের বাবা, তিনিও ছিলেন। অনুরূপভাবে আরও ওরাকা ইবনে নওফল কথা কেউ বলে থাকেন, তিনিও কেউ বলছেন না তিনি নাসারা হয়ে গিয়েছিলেন। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ দ্বীনের অনুসারী ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী ছিলেন এবং কোনো শিরকের ভিতরে ছিলেন না।